হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০২ এর হচ্ছে ১০ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ১০ নং ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। কাজে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করার এবং বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? তো তার আগে আমরা বিগত ৯ নং ক্লাস পার্ট ২ আমি যে পর্যন্ত আলোচনা করছি, ইতিমধ্যে আপনাদেরকে ই-কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট দেওয়া হইছে। আমি টুলসের লিঙ্কটা আপনাদেরকে দিছি এবং নিজে ডাউনলোড করেও দিয়ে দিছি এবং সেখানে বলছি যে প্রিমিয়াম ভার্সন 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা এবং 4 কোনটা। আপনারা কি সকলেই টুলসগুলো ডাউনলোড করে জিপ ফাইল কিংবা আনজিপ করতে হয় এবং সেই এক্সএমএল ফাইলটা আপনার ব্লগারে গিয়ে অর্থাৎ আপনার ওয়েবসাইটে গিয়ে বসাইছেন? সকলে একটু মেসেজে জানাবেন। বিগত ক্লাসে যে পর্যন্ত আলোচনা করা হয়েছে, আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুই একজন হয়তো বা আছে যারা এখনও হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি। অবশ্যই বিগত ক্লাসের ভিডিও রেকর্ডও কিন্তু দেওয়া আছে ৯ নাম্বার ক্লাস পার্ট 2 হিসাবে। অবশ্যই যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন। বাকিরা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারলে আপনি কেন পাচ্ছেন না ভিডিও রেকর্ড দেওয়ার পরও? এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কাজে অবশ্যই ভিডিওটা ১০০ বার দেখবেন দরকার পড়লে এবং ওই অনুযায়ী কাজ করবেন। ইনশাল্লাহ অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট হবে। তো যাই হোক, তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০২ এর হচ্ছে ১০ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ১০ নং ক্লাসে আমরা হচ্ছে ওয়েবসাইটটা কাস্টমাইজ করব। কিভাবে ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব এবং আজকের এই ক্লাসটা কিন্তু ডিফিকাল্ট। কাজেই মনোযোগ সহকারে ক্লাসটি করার এবং বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি অবশ্যই ক্লাসটি শেষ করার পর আপনাদের সকলে অ্যাটেন্ডেন্স নিব। যারা আজকের এই ক্লাসে জয়েন থাকবে তারাই শুধুমাত্র ক্লাস উপস্থিত হতে পাবে। যারা আজকের এই ক্লাসে জয়েন হবে না তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। কারণ যারা লাইভ ক্লাস নিয়মিত করে সেই স্টুডেন্টরা আমাদের প্রয়োজন, যারা রেগুলার ক্লাস করে না এই স্টুডেন্টরা আমাদের কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, তাহলে চলেন শুরু করি আজকের এই ১০ নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে শুরুতে কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজার। অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলে একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব BLOCCER blogger.com। কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব BLOCCER blogger.com। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টে আমরা মূলত আসবো। আসার পর এখান থেকে ভিউ ব্লগ, এই ভিউ ব্লগ অপশনে আমরা ক্লিক করব। তো আমরা বিগত ক্লাসে প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটি আমি আপনাদেরকে বসাতে বলছি যে আপনারা সকলেই প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটি বসাবেন। কারণ এই প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা একটু অ্যাডভান্স কাস্টমাইজিং সিস্টেম। অর্থাৎ এই প্রিমিয়াম ভার্সন 4 যারা বসাইছেন আপনাদের ওয়েবসাইটে কিন্তু এইরকম দেখতে হবে। ঠিক আছে? যেটা সোরাকাট, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4। যদি এইটা আপনি বসায় থাকেন তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে এইরকম হবে। তো আমরা এই যে আমরা প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা এখানে বসাইছি, এই টেমপ্লেটটা মূলত আজকে আমরা কি করব? আমরা হচ্ছে কাস্টমাইজ করব। কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়। বুঝাতে পারছি কি বললাম? কাস্টমাইজ মানে হচ্ছে পরিবর্তন করাকে বোঝায়। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে ভিউ ব্লগে গিয়ে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের সেই টেমপ্লেট যেটা আমরা বিগত ক্লাসে বসাইছি। এই মানে এই টেমপ্লেটটা মূলত আজকের এই ১০ নং ক্লাসে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি এবং কেন কাস্টমাইজ করবেন সেটাও আমি দেখাচ্ছি এবং কিভাবে কাস্টমাইজ করবেন সেটাও আমি দেখাবো। কাজেই অবশ্যই মনোযোগী হবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা আমি ইটালিতে নরমালি কাজ করতেছি। অবশ্যই আমি যেহেতু ইটালি দেশে কাজ করতেছি আমার পুরো ওয়েবসাইটটা কিন্তু ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে। আপনি যদি জার্মানি অথবা ফ্রান্স নিয়ে কাজ করেন অবশ্যই ওই দেশের ভাষায় আপনাকে ট্রান্সলেট করতে হবে। যেহেতু আমি ওই সমস্ত দেশে কাজ করতেছি ওই দেশের ভাষাগুলো আলাদা। আমি কি বুঝাতে পারছি মেইন কনসেপ্টটা? যে স্যার
আমরা আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করতেছি এখানে অবশ্যই প্রতিটা ওয়ার্ড আমাদেরকে ওই দেশের ভাষায় ট্রান্সলেট করতে হবে। তো এখন এই যে দেখুন এখানে উপরে লেখা আছে, আমি উপর থেকে আপনাদেরকে আস্তে আস্তে করে কাস্টমাইজ করে দেখাবো, বিশৃঙ্খলা করে দেখাবো না, স্টেপ বাই স্টেপ উপর থেকে নিচে আমরা কাস্টমাইজ করে করে যাব। দেখতে পাচ্ছেন উপরে এই যে একটা ফাংশন আছে, নাম হচ্ছে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের উপরে দেখুন লেখা আছে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। এই জিনিসটা ইংলিশে দেওয়া আছে, এটা আমরা ইটালিয়ান ভাষায় করব। আপনি জার্মানি বা ফ্রান্সে কাজ করলে ওই দেশের ভাষায় করবেন, মানে যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষায় করতে হবে। আমি আশা করি আপনাদেরকে প্রথমত এটা বোঝাতে পারছি যে স্যার আমরা আমাদের ওয়েবসাইটের যে টেমপ্লেটটা আছে সেটা ভিউগুলোয় ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি এখানে ইংলিশে লেখা আছে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। যেহেতু আমরা ইটালি দেশে কাজ করব এই ক্ষেত্রে আমরা হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট এখানে ইংলিশ আছে, এটা ইটালিয়ান ভাষা আমাদেরকে করতে হবে। জার্মানি বা ফ্রান্স বা আদার্স অন্য কোনো দেশে কাজ করলে ওই দেশের ভাষায় আপনাদেরকে গুগল ট্রান্সলেট করে এখানে এটা ঠিক করতে হবে। এখন প্রথমত বুঝাইলাম যে এইটা আমরা আসলে মানে কেন আসলে এটা পরিবর্তন করব ইংলিশ লেখাটা, সেটা কিন্তু বুঝাইলাম। এখন আমরা দেখব যে এইটাকে ওয়েবসাইটের ভাষায় আসলে কি বলা হয়। এইটাকে ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু বলা হয়। বুঝাতে পারছি? হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট এই যে তিনটা ফাংশন আছে এই এতটুকু অংশকে ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু বলা হয়। উপরে আছে এই জন্য এটা টপ মেনু বা মেইন মেনু বোঝাচ্ছে। উপরে যেহেতু আছে ওয়েবসাইটের উপরে অংশকেই টপ মেনু বলা হয়। তো এই টপ মেনু বা মেইন মেনু আমরা এখন পরিবর্তন করব। কি পরিবর্তন করব? একটু আগেই বললাম ইংলিশে আছে, ইটালিয়ান করতে হবে, যে দেশে কাজ করি না কেন ওই দেশের ভাষায় করতে হবে, কারণ আমরা ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে কাজ করতেছি যেখানে প্রতিটা দেশের ভাষা আলাদা আলাদা। তো স্যার ঠিক আছে, আমরা আমাদের ওয়েবসাইট টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করব। ইংলিশে যেহেতু আছে আমি এটা ইটালি করব এবং আমরা যে দেশে কাজ করি না কেন ওই দেশের ভাষায় করব। তাহলে চলেন আমরা আমাদের ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন কীভাবে করতে হয় সেটা দেখি। ওয়েবসাইটের এই জিনিসটা পরিবর্তন করার জন্য আপনাদেরকে লেআউটে আসতে হবে, মানে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউট অপশনে ক্লিক করতে হবে। আপনারা আমি বিগত ক্লাসগুলোতে বলছি যে ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। তো যেহেতু আমরা টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করব এই জন্য কিন্তু ব্লগার অ্যাকাউন্টে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে লেখা আছে কি লেআউট। এই যে বাম পাশে একটু ভালো করে ফাংশনটা দেখুন, লেআউট নামে একটি ফাংশন আছে। এই লেআউট অপশনটাতে আমরা ক্লিক করে দেব। লেআউট অপশনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো বেশ কিছু ফাংশন আছে। অনেকের মাথা ঘুরে যেতে পারে যে স্যার লেআউট অপশনে ক্লিক করলাম ব্লগার অ্যাকাউন্টে এসে এখানে তো অনেক ফাংশন দেখতে পাচ্ছি, এতগুলো জিনিস কাস্টমাইজ করব, এটা কি আসলে আমার মাথায় থাকবে স্যার? আমার কি এটা পরবর্তীতে মনে থাকবে? এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনি করেন আগে থেকে তাহলে অবশ্যই সেটা আপনার মনে থাকবে না। অবশ্যই এই যে যতগুলো ফাংশন আছে প্রতিটা ফাংশনগুলো তো আমরা কাস্টমাইজ করব, তবে কোন ফাংশনটার নাম কি সেটা আপনাদেরকে জানতে হবে এবং দরকার পড়লে সেটা লিখে রাখতে হবে, ঠিক আছে? কারণ ওয়েবসাইটে কোন ফাংশনটার কাজ কি এবং কিভাবে সেটা কাস্টমাইজ করতে হয় এই জিনিসটা যদি স্টেপ বাই স্টেপ আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবো না। তো আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে এইটা কঠিন করে নেওয়ার কিছু নাই, সহজভাবে নিতে হবে। আমি একটা এক্সাম্পল আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ভাই, যে মনে করেন ছোটবেলায় বা এখনো অনেকেই এটা করে, যে ছোটবেলায় কথাই আমি চিন্তা করি, ছোটবেলায় আমরা অনেকে পাজেল টাইপের গেমস খেলছেন না? সাজানো মিলানো, মনে করেন একটা হাতির ছবি দেওয়া আছে, সেই হাতিটার কান কোথায় এলোমেলো করে দেওয়া আছে ওটা সাজাতে হবে। একটা বাঘের ছবি দেওয়া আছে, সেই বাঘের ছবিটা দেখে আপনাকে ওইটা সুন্দর করে ছবিটা সাজাতে হবে। বা পাজল টাইপের যে সাজানো মিলানো যে গেমসগুলো আছে, খেলছেন না? তো আপনার ওয়েবসাইটটা মূলত এলোমেলো করা আছে, ঠিক আছে? যেইটা এই ফাংশনগুলোর মাধ্যমে ঠিক করতে হবে। এইভাবে করে গেমসের মতো করে মনে করতে হবে যে স্যার আমরা লেআউট অপশনে এসে দেখতে পাচ্ছি প্রতিটাই হচ্ছে ওয়েবসাইটের ফাংশন, তবে এগুলো এলোমেলো করা আছে, এগুলো আমরা ঠিক করব। একেবারে সহজ কথা, সাজানো মিলানো যেরকম গেমস আছে স্যার সেই রকম করব। এইভাবে করে যদি আপনি মনে করে নেন তাহলে অবশ্যই জিনিসটা আপনার জন্য ইজি হবে। আর যদি এটা আগেই মনে করেন স্যার এটা মনে অনেক কঠিন, এত কিছু স্যার মনে থাকবে না স্যার, এই সমস্যা সেই সমস্যা, এই ধরনের যদি আপনি করেন তাহলে 100% এটা আপনার জন্য কঠিন হবে। কাজেই সহজভাবে আমি আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আপনাকে সর্বোচ্চ দিয়ে লাইভ ক্লাসে উপস্থিত হয়ে এই জিনিসগুলো বুঝতে হবে। লাইভ ক্লাস যে স্টুডেন্টরা করতে পারবে না বা করবে না সেই স্টুডেন্টের দিয়ে 1% কোনো কাজ হবে না এবং সে জীবনে কিচ্ছু করতে পারবে না এই সেক্টরে। কারণ এই সেক্টরে আপনি শিখার পিছনে যদি সময় প্রথমত না দেন তাহলে সেখান থেকে আর্নিং তো দূরে থাক, আপনি যদি শিখতেই না পারেন মানুষ আপনাকে কখনোই টাকা দিবে না। ক্লিয়ার? অবশ্যই আমাদেরকে
এই মন মানসিকতা থাকতে হবে। এই যে এখানে আমি যখন কথা বলতেছি, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতেছেন। যদি আরেকবার দেখি যে চ্যাট বক্সে যদি কেউ মেসেজ করে, আমি কথা বলার সময় ক্লাস থেকে ডিরেক্ট বের করে দিব। ওই ধরনের বেয়াদব কোনো স্টুডেন্টের আমাদের প্রয়োজন নাই। অনেক স্টুডেন্ট হয়েছে, এত স্টুডেন্টের প্রয়োজন নেই। আমি যেটা জিজ্ঞাসা করব আপনারা সেটার অ্যান্সার করবেন। অযথাই যে এখানে একজন ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখছে, কেন আপনি কি ইউটিউবের লিঙ্ক দিতে বলছে? ফাজলামো করার জন্য আসেন আপনি? 1 সেকেন্ড ভাববো না, ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আপনার জন্য বাকি 360 জন ব্যক্তির কোনো অসুবিধা আমরা করতে পারবো না। 10 জন, 12 জন, 50 জন, 100 জনকে যদি বের করতে হয় আমরা তাই করব, কারণ বাকিদের অসুবিধা আমরা করব না এবং করতেও দিব না। এইটা আমাদের সাফল্যের 102 নাম্বার ব্যাচ। আকাশ থেকে মানুষ পড়ে নাই। বাংলাদেশের টপ 10 আইটি প্রতিষ্ঠানের মধ্যে স্কাইলাইন আইটি যায়নি। এই বিশৃঙ্খলা, আপনি ফ্রি কোর্স করতে আসছেন, মাছের বাজার সৃষ্টি করবেন, নেভার, এটা কোনোভাবেই সম্ভব নয়। বিগত 101টা ব্যাচ যে নিয়মে চলছে, 102 নাম্বার ব্যাচ এবং পরবর্তী সমস্ত ব্যাচগুলো সেম ওই একই নিয়মেই চলবে। ফ্রি কোর্সে অ্যাডমিশন হয়ে যদি এটা মনে করেন যে মাছের বাজার সৃষ্টি করব, বাকিদেরকে ক্লাস করতে দিব না, এইটা একেবারেই বন্ধ করে দেন, কারণ এই সুযোগটা স্কাইলাইন আইটিতে নাই, অন্য আইটিতে থাকতে পারে। আমি কি বোঝাতে পারছি? কথা বলার সময় যেটা জিজ্ঞাসা করব সেটার অ্যান্সার দিবেন, যেটা বলবো না সেটা অপর্যাপ্ত মেসেজ দিবেন না। ক্লাস থেকে তো বের করেই দেব, পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও বের করে দেব। 2-1 জনের জন্য বাকিদের অসুবিধা করব না আমরা। ওকে, সরি, আমরা যেখানে ছিলাম দেখতে পাচ্ছেন যে স্যার ঠিক আছে, আমরা আমাদের ওয়েবসাইটের লেআউট অপশনটাতে আসলাম। লেআউট অপশনে এসে আমরা উপরে দেখতে পাচ্ছি টপ মেনু ও মেইন মেনু। দেখুন, এইটা যেহেতু ওয়েবসাইটের উপরে আছে, হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট, এই জন্য লেআউটেরও কিন্তু উপরেই থাকবে, কারণ ওয়েবসাইটের উপরে ফাংশনগুলো লেআউটের উপরে আছে, নিচের ফাংশনগুলো নিচেই আছে। তো আমরা যেহেতু ভাই ওয়েবসাইটের টপ মেনু ও মেইন মেনু পরিবর্তন করব, মানে ওয়েবসাইটের উপরের অংশে, এই যে দেখুন লেআউটে কিন্তু প্রথমেই যে অপশনটা আছে যেটার নাম টপ মেনু ও মেইন মেনু, অবশ্যই এগুলো লিখে রাখতে হবে, না হলে আপনি ভুলে যাবেন অথবা মনোযোগী হতে হবে। তো দেখুন, টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করার জন্য আমরা কি করব? টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করার জন্য মেইন মেনু ডান পাশে দেখুন মাউস বারটা এডিট অপশন, এডিট মানে পরিবর্তন করাকে বোঝায়। এই এডিট অপশনটাতে ক্লিক করতে হবে। যে স্যার ঠিক আছে স্যার, আপনার কথা আমরা বুঝতে পারলাম। আমরা নর্মালি আমাদের ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করার জন্য ব্লগার অ্যাকাউন্টের লেআউট অপশনটাতে আসলাম। আসার পর এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি টপ মেনু বা মেইন মেনু, ডান পাশে এডিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে কনফিগার লিংক লিস্ট। এই যে কনফিগার লিংক লিস্ট, এই ফর্মটা কিন্তু আপনাদের আসবে এডিট অপশনে ক্লিক করার পর। যেখানে নিচে আমরা যাব, এই যে দেখুন নিচে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট, এখানে 3টা ফাংশন আছে ইংলিশে, যেটা আমরা ইটালিয়ান ভাষায় করব যদি ইটালি দেশে কাজ করেন তাহলে। যদি জার্মানিতে কাজ করেন বা ফ্রান্সে কাজ করেন, ওই দেশের ভাষায় লিখতে হবে। তো এই হোমের ইটালিয়ান ভাষা তাহলে করি, চলেন কিভাবে করব। এই যে হোমের ডান পাশে একটা পেনের মতন আইকন আছে, বোঝানোর সুবিধার্থে বললাম, যেটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন, যেটার নাম হচ্ছে এডিট দিস আইটেম। আমি এই আইটেমটা এডিট করে এই হোম লেখাটা ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করব, এই জন্য এডিট দিস আইটেম এই অপশনে ক্লিক করলাম। করার পর এখান থেকে যে হোম লেখাটা আছে সেটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করব। কপি করে আমরা হচ্ছে কোথায় যাব বলেন তো? গুগল ট্রান্সলেট। আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটা ট্রান্সলেট করে নেব। আমি এই ইংলিশ লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে হচ্ছে এটা ইটালিয়ান করে দেব, যেহেতু আমি ইটালিতে কাজ করতেছি। জার্মানিতে কাজ করলে জার্মান দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স দিবেন। তো দেখতেই পাচ্ছেন হোমের ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ হোম, যেটার ইটালিয়ান ভাষা হচ্ছে কাসা। তো আপনার ট্রান্সলেট করার পর যেটাই আসবে সেটা আপনি সুন্দর করে কপি করবেন ভাই। কপি করে আপনি লেআউটে গিয়ে এখান থেকে হোম লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এই হোমের ইটালিয়ান ভাষাটা এখানে বসিয়ে দিবেন, বা সিম্পল বিষয়। তারপর সেভ, এই যে ডান পাশে সেভ অপশনে ক্লিক করলাম, বা শেষ হয়ে গেল। হোমের ইটালিয়ান ভাষা কিন্তু খুব সহজে করলাম। এখন অ্যাবাউট, এই অ্যাবাউটের ইটালিয়ান ভাষা আমরা করব। অ্যাবাউটের ডান পাশে দেখুন পেনের মতন বা পেন্সিলের মতন একটা আইকন আছে, সেম ওই একই সিস্টেমেই এখানে আমরা ক্লিক করব। অ্যাবাউটের বাংলা হচ্ছে সম্পর্কে, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট, এবং অ্যাবাউটের ইটালিয়ান ভাষা কি সেটা আমরা করি, চলেন। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা অ্যাবাউটের ইটালিয়ান ভাষা করব ডি। তো ভাই যেটা আসবে আপনারা কিন্তু সেটাই করবেন, ডি, যেটা আসুক সেটা ইটালিয়ান ভাষা ডি।
যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট, ঠিক আছে? তো যেটা আসুক সেটা সুন্দর করে কপি করে আগের লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম, এবং আমি হচ্ছে সেই ট্রান্সলেটটা যেটা ট্রান্সলেট করে পাইলাম সেটা এখানে পেস্ট করলাম। এবং এইটার নিচে দেখুন একটা সাইট ইউআরএল নামে একটা ফাংশন আছে, এই যে এইটার নিচে কিন্তু একটা ইউআরএল আছে, মানে একটা লিঙ্ক আছে এই সাইট ইউআরএল নামে। এটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন এবং এখানে একটা স্ল্যাশ ইউজ করবেন। আমি কি বুঝাতে পারছি এভরিবডি স্টুডেন্ট? আর ইউ ক্লিয়ার? যে আমি বললাম যে অবশ্যই আমরা হচ্ছে স্যার অ্যাবাউটের ইটালিয়ান ভাষা করলাম ডি, এবং এখানে নিচে একটা লিঙ্ক ছিল সেটা ব্যাক স্পেসে ক্লিক করে আমরা একটা স্ল্যাশ দিছি, অবশ্যই একটা স্ল্যাশ দিতে হবে, তারপরে এখানে সেভ, বাস হয়ে গেল। এইভাবে করে কিন্তু এই হোম এবং অ্যাবাউটের ইটালিয়ান ভাষা করলাম। এখন কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের ইটালিয়ান ভাষা কিভাবে করব? সেম ওই একই সিস্টেমেই কিন্তু সব। ডান পাশে এডিট অপশনে ক্লিক করবেন পেনের মতন আইকনে, এডিট দিস আইটেমে ক্লিক করার পর কন্ট্যাক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা অর্থ যোগাযোগ করা, এই কন্ট্যাক্টে ইংলিশ লেখাটা আমরা আবার কপি করব, আবার ট্রান্সলেট করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে এই কন্ট্যাক্টের ইটালিয়ান ভাষা দেখতে পাচ্ছেন কন্টাটো। এই কন্ট্যাক্টের ইটালিয়ান ভাষা কি? কন্টাটো। এটা আমরা সুন্দর করে কন্টাটো এটা কপি করি, ঠিক আছে? তো যেটাই আসবে আপনি সেটা করবেন। আমি ইটালি দেশে কাজ করতেছি, এই জন্যই কিন্তু আমি হচ্ছে ইটালিয়ান ভাষা করতেছি। আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায়, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায়, যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষায় ট্রান্সলেট করবেন। এবং কন্ট্যাক্টের নিচেও কিন্তু ভাই একটা সাইট ইউআরএল নামে একটা ফাংশন আছে, সেম একই সিস্টেমেই আগে থেকে যে লিঙ্কটা থাকবে ভাই সেটা কিন্তু আপনারা অবশ্যই কি করবেন? ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন, ঠিক আছে? ডিলিট করার পর এখানে একটা স্ল্যাশ ইউজ করে দিলাম, তারপর আবার সেভ করলাম। এইভাবে করে করতে পারবেন। হোমের ইটালিয়ান ভাষা করলাম, তারপর অ্যাবাউট ইটালিয়ান ভাষা, কন্ট্যাক্টের ইটালিয়ান ভাষা, এবং আগে থেকে স্যার অ্যাবাউট এবং কন্ট্যাক্টের একটা লিঙ্ক ছিল সেটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে আমরা এখানে একটা স্ল্যাশ ব্যবহার করলাম, একেবারেই সিম্পল বিষয়। এবং অবশ্যই এটা করার পর কিন্তু চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে, যে মাউস বারটা ভালো করে দেখেন, এই সেভ অপশনে কিন্তু সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু একটা জিনিসও সেভ থাকবে না। তো এখান থেকে আমি সেভ করে দিলাম, দেখতেই পাচ্ছেন এই যে উইজেট আপডেটেড। টপ মেনু বা মেইন মেনু কিন্তু আমরা অলরেডি পরিবর্তন করলাম, আগে এরকম ইংলিশে ছিল, রিফ্রেশ করে দেখুন ইটালিয়ান ভাষা কিন্তু হয়ে যাবে। এই যে কাসা ডি কন্টাটো, এইভাবে করে আমরা টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করব। এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস কি। এখন আমরা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দেখব। দেখুন কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে এখানে জিমেইলের আইকন, ফোন নাম্বারের আইকন এবং হোয়াটসঅ্যাপের আইকন, এখানে আমরা তিনটা ফাংশন দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? চোখে কি দেখা যায়? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন যে স্যার আমরা ডান পাশে জিমেইলের আইকন দেখতে পাচ্ছি, ফোন নাম্বার আইকন দেখতে পাচ্ছি এবং হোয়াটসঅ্যাপের নামে আইকন দেখতে পাচ্ছি। এখন এটাকে ওয়েবসাইটের ভাষায় কন্ট্যাক্ট ডিটেলস বলা হয়। এখন এই কন্ট্যাক্ট ডিটেলসটা আমরা পরিবর্তন করব। এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে কেন পরিবর্তন করব এটা আমি বললাম আর পরিবর্তন করলাম, বিষয়টি এমন নয়। কেন করব সেটাও আপনাকে বুঝতে হবে এবং কিভাবে করবেন সেটাও বুঝতে হবে। তবে আগে প্রথমত এটা বুঝেন যে আমরা কোন জিনিসটা পরিবর্তন করব। যে স্যার আমরা আমাদের ওয়েবসাইটের ডান পাশে এটাকে এই ফাংশনগুলোকে মূলত বলা হয় কন্ট্যাক্ট ডিটেলস, এই যে তিনটা ফাংশনকে। তো স্যার এখানে আমরা আসলে কি পরিবর্তন করব? তো দেখুন এখানে আমরা হোয়াটসঅ্যাপের আইকনটা এবং ফোন নাম্বারের আইকনটা ডিলিট করে দিব। কেন ডিলিট করব? কারণ আমার কাছে কি ইটালিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আছে? আপনাদের কাছে আছে জার্মানিয়ান বা ফ্রান্সিয়ান ফোন নাম্বার? আছে নাকি? না। আমরা বাংলাদেশে বসবাস করি, অধিকাংশ স্টুডেন্টই এখানে। তো অবশ্যই বাংলাদেশের ফোন নাম্বার আছে, বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এখন আমরা আমাদের বাংলাদেশে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার এখানে দিয়ে তো লাভ নেই, কারণ আমরা ইউরোপ মহাদেশে কাজ করতেছি। তাহলে যেহেতু দিয়া লাভ নাই, আর ইটালিয়ান নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে নাই, যদি থাকতো তাহলে আমি দিতাম, আর অবশ্যই আমাদের কাছে নাই কারণ বাংলাদেশে থাকি। তো এখন এই যে ইটালিয়ান নাম্বার এবং ফোন নাম্বার যেহেতু নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু নাই, এই জন্য ফোন নাম্বারের আইকনটা এবং হোয়াটসঅ্যাপের আইকনটা আমরা টোটালি ডিলিট করে দেব। আমরা চাইলে গুগল থেকে উল্টাপাল্টা ইটালিয়ান নাম্বার, জার্মানিয়ান নাম্বার, ফ্রান্সিয়ান নাম্বার নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা করা যাবে না। যেটা নাই সেইটার ফাংশনটাই ডিলিট করে দেওয়া উচিত। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন কন্ট্যাক্ট ডিটেলসে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ আইকনটা আমরা ডিলিট করে দিব আমাদের ওয়েবসাইট থেকে, কারণ স্যার ইটালিয়ান হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারটা নাই। এখন এখানে একটা জিমেল দেওয়া আছে, আগে থেকে এখানে কিন্তু একটা জিমেল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে support@sorakat.com। যে কোম্পানি থেকে আমরা এটা কিনছি সেই জিমেল এখানে দেওয়া আছে support@sorakat.com। এই জিমেল অ্যাকাউন্টটা আমরা কেটে দিয়ে
আমাদের নিজস্ব একটা জিমেল অ্যাকাউন্ট বসাবো। এখন আপনারা অনেকে মনে করতে পারেন, স্যার আমাদের তো জিমেল অ্যাকাউন্ট আছে, আমরা কি সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিব? না, আপনাকে জিমেল অ্যাকাউন্ট আবার নতুন করে একটি তৈরি করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের নাম অনুযায়ী। আপনার নামে জিমেল টিমেল হলে হবে না, বুঝতে পারছেন? ওয়েবসাইটের নামে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ডেটা ইপেডেটা ডি প্যাসো। আমি আমার জিমেল অ্যাকাউন্টটার নাম কিন্তু এরকম দিতে পারি বা এইভাবে করে তৈরি করতে পারি। ফার্স্ট নেম দিলাম ডেটা ই, লাস্ট নেম দিলাম প্রেডেটা ডি প্যাসো, বুঝতে পারছেন? তারপর কয়েকটা 4টা থেকে 5টা এলোমেলো করে সংখ্যা দিয়ে @gmail.com, এইভাবে করে একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমরা তৈরি করে নিব। আর অবশ্যই নর্মাল জিমেল অ্যাকাউন্ট যেভাবে তৈরি করে আপনারা সেম ওইভাবে করে ওয়েবসাইটের নাম অনুযায়ী একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যে ওয়েবসাইটে তৈরি করেন না কেন, মানে যে নামটা দিচ্ছেন আর কি, ওই নামটা দিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন। পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন নর্মাল যেভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এভরিবডি স্টুডেন্ট, আর ইউ ক্লিয়ার? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি সকলকেই? যে স্যার ঠিক আছে, এটাকে কন্ট্যাক্ট ডিটেলস বলা হয়। আপনি বললেন ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপের আইকনটা ডিলিট করে দিব যেহেতু এই নাম্বারগুলো নাই। আবার আপনি এটাও বললেন এখানে একটা আগে থেকে জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, এই জিমেল অ্যাকাউন্টটা কেটে দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, এবং জিমেল অ্যাকাউন্টটা নর্মাল যেভাবে তৈরি করে ওইভাবেই করেই তৈরি করব, তবে নামটা দিব ওয়েবসাইট রিলেটেড। ওকে? তো এই যে আমি জিমেল অ্যাকাউন্ট মনে করেন একটা তৈরি করছি, যদিও তৈরি করি নাই, তবে অবশ্যই আপনারা হচ্ছে তৈরি করে নেবেন, ঠিক আছে? তো এই কন্ট্যাক্ট ডিটেলসটা পরিবর্তন করার জন্য আমি কিন্তু এটা প্রথমে এটা বুঝাইলাম, ওয়েবসাইটের ভাষায় এটাকে কন্ট্যাক্ট ডিটেলস বলা হয়। এবং এই জিনিসগুলো কোনটা পরিবর্তন করব, এই হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার আইকন ডিলিট করব, এবং এখানে আমরা একটা ওয়েবসাইট নাম অনুযায়ী জিমেল অ্যাকাউন্ট তৈরি করব এবং সেটা এখানে বসাবো, ঠিক আছে? তাহলে চলেন এখন দেখি কেমনে কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ করার জন্য আবারও সেম এই লেআউট অপশনে আসতে হবে, কারণ লেআউটের মাধ্যমে কিন্তু আপনার ফুল ওয়েবসাইটটা কাস্টমাইজিং করতে হবে বা পরিবর্তন করতে হবে। লেআউট অপশনে এসে ডান পাশে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, এই যে মাউস বারটা ভালো করে দেখেন, ডান পাশে কি কন্ট্যাক্ট ডিটেলস লেখা আছে। এই কন্ট্যাক্ট ডিটেলসের মেইন মেনু ডান পাশে এডিট, এই কন্ট্যাক্ট ডিটেলসের ডান পাশে মেইন মেনু কি লেখা? এডিট। এই এডিট মানে পরিবর্তন করা। এই এডিট অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এডিট অপশনটাতে ক্লিক করলাম। এডিট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে কনফিগার লিঙ্ক লিস্ট। কি কনফিগার লিঙ্ক লিস্ট? আবার ওই ফর্মটা আসছে এবং নিচে যায়। নিচে যাওয়ার পর দেখুন এই যে হোয়াটসঅ্যাপ লেখা আছে, এই যে পড়তে হবে, না পড়লে বুঝবেন না। এই হোয়াটসঅ্যাপের ডান পাশে এটা ডিলিট করবো, তাই না? ডিলিট করার জন্য এই যে ড্রামের মতন যে আইকনটা আছে, বোঝানোর উদ্দেশ্যে বললাম ড্রামের মতন আইকন, তবে এটার নাম হচ্ছে ডিলিট দিস আইটেম। এখানে ক্লিক করে দিব, হোয়াটসঅ্যাপটা কিন্তু ডিলিট হয়েছে। এখন ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ডিলিট করব কিভাবে? ড্রামের মতন যে আইকনটা আছে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এবং এখানে এই যে লেখা আছে support@sorakat.com, কি লেখা? support@sorakat.com। এই যে লেখা আছে, জিমেলটা পরিবর্তন করতে হবে। জিমেলটা পরিবর্তন করার জন্য ডান পাশে পেনের মতন যে আইকনটা আছে এডিট দিস আইটেম, এখানে ক্লিক করলাম। HTML এখানে লেখা আছে সামনে, HTML এ কোনো পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? HTML কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। এখানে আপনার support@sorakat.com, এইটার পরিবর্তে আপনার কি দিবেন? এইটার পরিবর্তে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবেন, এটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে আপনি ওই জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখবেন, এবং এখানে মানে ডেটা ইপিডিডি প্যাসো এত @gmail.com। মনে করেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি, যদিও তৈরি করি নাই, তবে আপনারা অবশ্যই তৈরি করে নেবেন, ঠিক আছে? এই যে জিমেল অ্যাকাউন্ট তৈরি এখানে বসাই দিলাম। ভাই আপনারা কি সকলে বুঝতে পারছেন বিষয়টা, না এখনো বোঝেন নাই? এখানে যে জিমেল অ্যাকাউন্টটা আপনারা দিবেন অবশ্যই এটা তৈরি করতে হবে আগে, তারপরে এটা পরিবর্তন করবেন, ঠিক আছে? নর্মাল পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট যেভাবে তৈরি করে আপনার সেম ওইভাবে করেই করবেন। ভেরি গুড। তো এখানে উপরে যে জিমেল অ্যাকাউন্টটা আপনারা আসলে দিবেন, সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু নিচেও দিতে হবে। এই যে এখানে আগে থেকে একটা মেইল আছে সাইট ইউআরএলে, আগে থেকে যে মেইলটা আছে এইটাও ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন, এবং আপনি উপরে যে মেইলটা দিলেন সেম ওই একই মেইলটা এখানে দিয়ে দিবেন, বাস শেষ হয়ে গেল। একেবারে সহজ বিষয়। তারপর এখানে সেভ, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে যে দেখুন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা পরিবর্তন হয়েছে, যে স্যার এখানে ডেটা ইপেডেটা ডি প্যাসোস 770102@gmail.com, এবং সেম ওই একই জিমেলটা আমি নিচেও দিছি। তারপর এখানে চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে। চূড়ান্ত পর্যায়ে সেভ না করলে কিন্তু ওয়েবসাইটে এটা আপডেট হবে না। তো এখানে সেভ অপশনে ক্লিক করলাম, বাস এই যে সেভ হয়ে গেল। এখন একটু যাই, আগে ছিল এরকম না, ভিউগুলোকে গিয়ে রিফ্রেশ করব। এই যে দেখুন এখন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যে রিফ্রেশ করলাম, এই যে দেখুন
এখানে জিমেল অ্যাকাউন্টটা হয়ে গেছে যে ডেটা আইপি ডেটা ডি প্যাসো অ্যাট 77701012@gmail.com। আমি আমার মতো করে জিমেল অ্যাকাউন্ট মনে করেন তৈরি করছি। আপনারা এখানে যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা এখানে বসাবেন, আর হোয়াটসঅ্যাপ আর ওইটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এইভাবে করে টপ মেনু ও মেইন মেনু পরিবর্তন করব। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এইভাবে করে পরিবর্তন করতে হবে। এবং নিচে যাই, নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে, অর্থাৎ লেখা বলতে এখানে আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি, তাই না? সোশ্যাল মিডিয়া আইকন এগুলোকে বলা হয়। এখানে প্রায় 60টা আইকন আছে, 60টা সোশ্যাল মিডিয়ার আইকন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা 4টা রাখবো, বাকি 3টা ডিলিট করে দেবো। এখন বলতে পারেন স্যার কোন 4টা রাখবো আর কোন 3টা ডিলিট করবো, আমি সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। এখানে আমরা টুইটারের আইকনটা রাখবো, ফেসবুকের আইকনটা রাখবো, এবং এখানে হচ্ছে এই মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট, এই 4টা রাখবার, বাকি 3টা ডিলিট করবো। কোন 3টা? আরএসএস, ওয়াইফাইয়ের মতন যে আইকনটা আছে এটার নাম বলা হয় আরএসএস। তারপর জিমেল আইকনটা উপরে যেহেতু আছে ডিলিট করে দিব, ইউটিউবে আইকনটা ডিলিট করবো। ভাই আপনারা কি সকলে বুঝতে পারছেন? এটাকে বলা হয় টপ সোশ্যাল মিডিয়া আইকন। এই টপ সোশ্যাল মিডিয়া আইকনের মধ্যে আমরা 3টা ডিলিট করব, আর বাকিগুলো রাখবো। কোন কোন 3টা ডিলিট করবো স্যার? আরএসএস, ওয়াইফাইয়ের মানে ওয়াইফাইয়ের মতন যে আইকনটা আছে এইটা, এবং এই জিমেল আইকনটা, এবং হচ্ছে ইউটিউবের আইকনটা, এই 3টা তাহলে ডিলিট করি, চলেন। তো এই 3টা ডিলিট করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? এটার নাম হচ্ছে টপ সোশ্যাল মিডিয়া আইকন। এই টপ সোশ্যাল মিডিয়া আইকন কোন জিনিসটা পরিবর্তন করবেন সেটা কিন্তু বুঝাইলাম, যে জিমেলের আইকন, তারপর হচ্ছে আরএসএস, ওয়াইফাই আইকন এবং ইউটিউবে আইকন ডিলিট করে দিব। ডিলিট করার জন্য লেআউট অপশনে আসতে হবে। তো লেআউট অপশনে আসলাম, এসে সেম ওই একইভাবে লেআউট অপশনে আসার পর দেখুন কন্ট্যাক্ট ডিটেলসের নিচে, আমি সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, উপর থেকে নিচে যাচ্ছি। কন্ট্যাক্ট ডিটেলসের নিচে লেখা আছে টপ সোশ্যাল মিডিয়া উইজেট, সোশ্যাল মিডিয়া আইকনে, এই যে দেখলাম, পড়তে হবে, না পড়লে একটা জিনিসও বুঝবেন না। এইটার ডান পাশে লেখা আছে এডিট। এডিট মানে হচ্ছে পরিবর্তন করাকে বোঝায়। এই এডিট অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এডিট অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও ওই ধরনের একটি ফর্ম চলে আসবে, এবং নিচে কোনটা ডিলিট করব, কোনটা বলেন? ইউটিউবটা ডিলিট করব, তাই না? এই যে ডিলিট ড্রয়ের মতন যে আইকনটা আছে, ডিলিট দিস সাইটে আমি ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ইমেইলটা উপরে যেহেতু আছে, এই ইমেইলটাও ডিলিট করব। আরএসএস এইটা ডিলিট করব। তাহলে রাখলাম কোনটা? টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট, এই 4টা আইকন রাখবো, আর বাকি 3টা কিন্তু ডিলিট করে দিছি। তবে এখানে যদি ভুলবশত আপনি যেটা রাখতে বলছে সেটা যদি ডিলিট করতে চান, তাহলে কিন্তু নতুন করে আবার ওই প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটটা আবার হচ্ছে রিস্টোর করে বসাতে হবে, আবার ওইরকম করে আবার নতুন থেকে কাস্টমাইজ করতে হবে। মানে একটু যদি ভুল করেন, পুরো কাজটা আপনাকে আবার নতুন করে করতে হবে। কাস্টমাইজিংটা ওয়েবসাইট ঠিক থাকবে, তবে টেমপ্লেট বসে আবার নতুন করে বসাতে হবে, এবং এটা আবার কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? এই জন্যই তাড়াহুড়ো না করে ভালো করে বুঝবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। তাড়াহুড়া করার কোনো প্রশ্ন ওঠে না, ঠিক আছে? তো এখান থেকে তাহলে আমরা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম আর হচ্ছে পিন্টারেস্ট, এই 4টা আইকন কিন্তু আমরা এখানে রাখছি, ওকে। তারপর এখানে চূড়ান্ত পর্যায়ে সেভ, এই যে নিচে দেখুন সেভ যে আইকনটা আছে, এই সেভ আইকনটাতে আপনি ক্লিক করে দিবেন। এই সেভ আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন, অবশ্যই সেভ আইকনে ক্লিক করলাম। তাহলে দেখুন খুব সহজে টপ মেনু বা সোশ্যাল মিডিয়া আইকন কিন্তু আমরা পরিবর্তন করলাম, অর্থাৎ টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করলাম। এখন ওয়েবসাইটে যে দেখি পরিবর্তন হয়েছে কিনা। আসলে দেখুন, এই যে রিফ্রেশ করব ভিউগুলোকে এসে, এই যে দেখুন 4টা আইকন কিন্তু আছে। তাহলে এইভাবে করে টপ মেনু, এইভাবে করে কন্ট্যাক্ট ডিটেলস আমরা পরিবর্তন করলাম, আবার টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করলাম, মানে 3টা ফাংশনে কিন্তু কাজ করলাম অলরেডি। এখন নিচে দেখুন, এই যে অনেকগুলো ফাংশন আছে না লেখা, অল কালেকশন, হেলথ কেয়ার, ক্যামেরা, বুকস, স্পোর্টস, মোটর বাইক, কার্স, টুলস, অনেকগুলো হচ্ছে এখানে কি অপশন আছে বা ফাংশন আছে। তো প্রতিটা ফাংশন আমাদের ওয়েবসাইটে রাখার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে 2টা ফাংশন রাখবো, একটা হচ্ছে অল কালেকশনের মধ্যে হেলথ কেয়ারটা রাখবো, আর বাকি জাস্ট ক্যামেরা থেকে টুলস পর্যন্ত সব ডিলিট করে দিবেন। আমি কি বোঝাতে পারছি? যে এখানে যে ফাংশনটা আছে, এই ফাংশনটার নাম হচ্ছে ভার্টিক্যাল আইকন মেনু, অবশ্যই লিখে রাখবেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ভার্টিক্যাল আইকন মেনু। নাম যদি না জানেন তাহলে কিন্তু লেআউটে গিয়ে খুঁজে পাবেন না, যে স্যার এইটাকে ওয়েবসাইটে ভাষা মানে এইটা ওয়েবসাইটে ভাষা এটাকে বলা হয় ভার্টিক্যাল আইকন মেনু। এই ভার্টিক্যাল আইকন মেনুর হচ্ছে আমরা অল কালেকশন এই লেখাটা রেখে দেব, এবং হেলথ কেয়ার লেখাটা রাখবো।
এই দুইটা রেখে বাকি যে ফাংশনগুলো আছে ক্যামেরা থেকে টুলস পর্যন্ত এগুলো সব আমরা ডিলিট করে দিব। এবং অল কালেকশন এবং হেলথ কেয়ার যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এগুলো আমরা ইটালিয়ান করে দিব। তাহলে চলেন আমরা এখন দেখি যে এটা কিভাবে পরিবর্তন করতে হয়। প্রথমত এটা বুঝাইলাম যে এটা ওয়েবসাইটের ভাষায় ভার্টিক্যাল আইকন মেনু বলা হয়, এবং এই ভার্টিক্যাল আইকন মেনুর কোন কোন জিনিসগুলো পরিবর্তন করবেন সেটা বুঝাইলাম। এখন আমরা দেখব যে ভার্টিক্যাল আইকন মেনুটা কেমনে পরিবর্তন করবেন। ঠিক আছে, ভার্টিক্যাল আইকন মেনুটা পরিবর্তন করার জন্য সেম ওই একই সিস্টেমে লেআউট অপশনে আপনাকে আসতে হবে। লেআউট অপশনে আসলাম, লেআউট অপশনে এসে নিচে লেখা আছে, এই যে দেখেন, ভালো করে দেখেন, ভার্টিক্যাল আইকন মেনু। এই যে এটা টপ সোশ্যাল মিডিয়া উইজেটের এই যে সিরিয়াল অনুযায়ী নিচে আছে ভার্টিক্যাল আইকন মেনু অল কালেকশন। ঠিক আছে, এই অল কালেকশনের ডান পাশে দেখুন, অল কালেকশনের ডান পাশে এডিট, এই এডিট অপশনটাতে ক্লিক করে দিবেন। এডিট অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে আবারও সেম ওই ধরনের ফাংশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কনফিগার লিঙ্ক লিস্ট, কনফিগার লিঙ্ক লিস্ট। এই কনফিগার লিঙ্ক লিস্ট এই ফাংশনটা কিন্তু এখানে আসছে। আসার পর অল কালেকশনটা ইংলিশে আছে, ইটালিয়ান ভাষা করি, এটা কপি করলাম ইংলিশ লেখাটা। তারপরে যে গুগল ট্রান্সলেটে গিয়ে সেম একই সিস্টেমেই পেস্ট করলাম এবং এটা ট্রান্সলেট করলাম। দেখুন ইটালিয়ান ভাষায় যেটা আসবে সেটা আমি বসাবো, আপনি যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষা দিয়ে বসাবেন। তো এটা হচ্ছে অল কালেকশনে ইটালিয়ান ভাষা আসছে হচ্ছে টুটি লি কুলুজিনি, টিউটি লি কুলুজিনি। তো যাই হোক ভাই, যেটাই আসুক সেটা সুন্দর করে কপি করবেন, যেহেতু এগুলো হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। ওকে, তো তারপর এখান থেকে অল কালেকশন লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করলাম। অল কালেকশন ইটালিয়ান ভাষায় টুটি লি কুলুজিনি এটা আমরা এখানে বসাইলাম। বসানোর পর নিচে যাব, নিচে যেন কোনটা রাখতে চাইছি বলেন তো? এই এতগুলো ফাংশনের মধ্যে কোনটা রাখতে চাইলাম? একটু আগেই বললাম, যে কজনের মনে আছে কোনটা রাখবো? এখানে যে অনেকগুলো ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, কোনটা রাখবো? ভেরি গুড, হেলথ কেয়ার। এই যে হেলথ কেয়ার, এই যে উপরে এটা রাখবো, আর বাকি যা আছে এই হেলথ কেয়ারটা রাখবো, বাকি যা আছে সব ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলুন ডিলিট করে দেই। হেলথ কেয়ারটা বাদ দিয়ে যত ফাংশন আছে, যেমন এই যে এখানে টুলস ডিলিট করলাম, এই যে ড্রামের মতন আইকনে ক্লিক করবেন ডিলিট করলাম, কার্স ডিলিট করলাম, মোটরসাইকেল ডিলিট করলাম, মানে স্পোর্ট ডিলিট করলাম, মানে জাস্ট আপনি ড্রামের মতন যে আইকনটা আছে সেটাতে জাস্ট ক্লিক করবেন, যে ডিলিট হয়ে গেল। ক্যামেরা ডিলিট করি, যে বাস হয়ে গেল। বুঝতে পারছেন? আবার হেলথ কেয়ার রাখতে বলছি, এইটা আবার ভুলবশত কেউ ডিলিট করতে চান না। যদি এটা ডিলিট একবার করেন, আপনাকে কিন্তু আবার নতুন করে সব করতে হবে, টেমপ্লেট বসাতে হবে, আবার আবার নতুন করে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, এই জন্য বেশি ভুল করা যাবে না, যতটুকুই শিখবেন এতটুকুই কাজ করার চেষ্টা করুন, বেশি করার কোনো প্রয়োজন নাই। তো এইভাবে করে কনফিগার লিঙ্ক লিস্ট এই অপশনটি মূলত এখানে আসলো। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার, যেহেতু আমরা ইটালিয়ান ভাষা করব এখানে ইংলিশে দেওয়া আছে, বাকি সব ডিলিট করছি। এখন হেলথ কেয়ারটা ইটালিয়ান ভাষা করতে হবে কিভাবে? এই যে ডান পাশে যে পেনের মতন একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, পেন মানে কলম, অর্থাৎ এডিট দিস আইটেম, এই কলমের মতন বা পেন্সিলের মতন যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন, এডিট দিস আইটেম। এই এডিট দিস আইটেম অপশনে ক্লিক, এখান থেকে HTML আছে, এই HTML এর ডান পাশে লেখা আছে হেলথ কেয়ার। ঠিক আছে, কি লেখা? HTML এর ডান পাশে লেখা আছে হচ্ছে হেলথ কেয়ার। এই হেলথ কেয়ার লেখাটা আমরা হচ্ছে কপি করব। তো আমি হেলথ কেয়ার লেখাটা সুন্দর করে কপি করি। এই হেলথ কেয়ার ইংলিশ লেখাটা কিন্তু কপি করলাম। ঠিক আছে, কপি করে আমরা হচ্ছে এখানে হেলথ কেয়ারের ইটালিয়ান ভাষা করব। এই যে দেখুন, হেলথ কেয়ারের ইটালিয়ান ভাষা কিন্তু করছি অ্যাসিস্টেন্সিয়া সেন্টুরিয়া। কি লেখা? অ্যাসিস্টেন্সিয়া কি সেন্টেরিয়া। ওকে, তো এটা সুন্দর করে আমরা কপি করব। কপি করে সেম ওই একই সিস্টেম কিন্তু একই। ওকে, জাস্ট বুঝে করতে হবে, এতটুকুই তফাৎ। হেলথ কেয়ার ইটালিয়ান ভাষা তাহলে পেস্ট করি, এই যে দেখুন পেস্ট করলাম অ্যাসিস্টেন্সিয়া সেন্টুরিয়া। তারপর এখান থেকে সেভ, এখানে সেভ করলাম। তাহলে দেখুন আমরা এখান থেকে অল কালেকশন ইটালিয়ান ভাষা করলাম, ইংলিশ লেখাটা হেলথ কেয়ারে HTML এর পর HTML কোনোভাবে পরিবর্তন করা যাবে না, জাস্ট হেলথ কেয়ারটা ইটালিয়ান ভাষা করে আগেরটা ডিলিট করে এখানে পেস্ট করছি, এবং আরও যে অপর্যাপ্ত অংশগুলো ছিল সেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, বা শেষ। একইবারেই সিম্পল বিষয়। তারপর সেভ, এই যে সেভ অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, সেম একই সিস্টেমে সেভ অপশনে ক্লিক করার পর দেখুন ওয়েবসাইটে আমরা যাই, এই ভার্টিক্যাল আইকন মেনুটা রিফ্রেশ করে দেখুন এটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। এই যে ভার্টিক্যাল আইকন মেনুটা রিফ্রেশ করলাম, দেখুন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে? এইভাবে করে গিয়ে ভাই আপনারা করতে পারবেন। এতক্ষণ যে 4টা ফাংশন সম্পর্কে আলোচনা করলাম, ওয়েবসাইট টপ মেনু ও মেইন মেনু পরিবর্তন করলাম,
কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করলাম, টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করলাম, ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করলাম। আপনারা কি করতে পারবেন এইভাবে? কঠিন কোনো বিষয় নয়, একই সিস্টেমে জাস্ট বুঝে করতে হবে, এতটুকুই তফাৎ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালো রেসপন্স করার জন্য। তবে অবশ্যই যারা রেগুলার ক্লাস উপস্থিত হচ্ছে না, যারা রেগুলার ক্লাসগুলো করতেছে না, 100% তারা ভালো কিছু করতে পারবে না। আর যারা নিয়মিত ক্লাসগুলো করে মনোযোগ সহকারে কাজগুলো শিখতেছে এবং বাসায় নির্দিষ্ট পরিমাণ সময় দিচ্ছে, আমি মুখে নয় লিখে দিতে পারি যে অবশ্যই সেই ব্যক্তি এখান থেকে ভালো কিছু করবে। তো যাই হোক স্যার, ঠিক আছে, ভার্টিক্যাল আইকন মেনুটা আমরা পরিবর্তন করব। এখন দেখুন, এখানে একটা ব্যানার আছে, যে ব্যানারটার নাম হচ্ছে ফলোয়ার্স। এই যে এখানে লেখা আছে ফলোয়ার্স, এই ফলোয়ার্স লেখাটা কিন্তু আমরা পরিবর্তন করব, ঠিক আছে? মানে ফলোয়ার্সটা ইংলিশে আছে, এটা ইংলিশ করতে হবে একই সিস্টেমেই। কিন্তু এখানে এই ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় ওয়েবসাইটের রেসপন্সিভ অ্যাডস ব্যানার। কি বলা হয়? যে স্যার, আমরা ভার্টিক্যাল আইকন মেনুর নিচে দেখতে পাচ্ছি রেসপন্সিভ অ্যাডস ব্যানার, এটাকে ওয়েবসাইটের ভাষায় রেসপন্সিভ অ্যাডস ব্যানার বলা হয়। তবে এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আমরা আসলে কি পরিবর্তন করব সেটা যে একটু বলতেন। তো দেখুন, এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় সেটা কিন্তু প্রথমে বুঝাইলাম, যে এটাকে বলা হয় রেসপন্সিভ অ্যাডস ব্যানার। এই রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন আমরা আসলে কি করব? দেখুন, লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন আপ টু 50% অফ, মানে ভ্যাকেশন কালেকশনের উপরে 50% ডিসকাউন্ট। বুঝতে পারছেন? এখানে লেখা আছে কি, যে ভ্যাকেশন কালেকশনের উপরে 50% ডিসকাউন্ট। এখন আমরা কি এখানে লিখতে পারি না ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% অফ, মানে ডায়েট অ্যান্ড ওয়েট লসের উপরে 50% ডিসকাউন্ট লিখতে পারি না পারি না? অবশ্যই লিখতে পারি। কেন? কারণ অ্যাডকম্বো মার্কেট প্লেসে আপনি যে অফার নিয়ে কাজ করেন না কেন, প্রতিটা অফারের মধ্যে 50% ডিসকাউন্ট দেওয়া আছে। যেহেতু প্রতিটা অফারের মধ্যে অ্যাডকম্বো মার্কেট প্লেস থেকে 50% ডিসকাউন্ট দেওয়া আছে, তাহলে অবশ্যই এইটা আমরা কিন্তু লিখতে পারি। এটা কিন্তু আপনি ডিসকাউন্ট দিচ্ছেন না, এটা অ্যাডকম্বো মার্কেট প্লেসে যে আপনি কাজ করতেছেন ওই সমস্ত কোম্পানি এখানে ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে? এবং সেটা আপনি বসায় দিচ্ছেন। তো ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। এই অ্যাডকম মার্কেট প্লেসে যে দেশ নিয়ে কাজ করেন না কেন, যে অফার নিয়ে কাজ করেন না কেন, প্রতিটা অফারের মধ্যে 50% ডিসকাউন্ট থাকে। যেটা আমরা যদি আমাদের এই ব্যানারে লিখে দিই তাহলে জিনিসটা ভালো হবে না? ভালো হবে কিনা একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনি একটা জুতা কিনছেন একটা দোকান থেকে 50 টাকা দিয়ে, আর একটা দোকান থেকে কিনছেন 40 টাকা দিয়ে, ঠিক আছে? একই ব্র্যান্ড, একই জুতা, সবে একই মডেল টডেল হাবি সব একই। তো আপনি কি কয় টাকা দিয়ে কিনবেন বলেন তো? একই জুতো একটা দোকানে 50 টাকা আর একটা দোকানে 40 টাকা বিক্রি করতেছে, কত টাকা দিয়ে কিনবেন? ভেরি গুড, অবশ্যই 40 টাকা দিয়ে কিনবেন, তাই না? কারণ আমি সেখানে 10 টাকা কম পাচ্ছি। যারা চালাক তারা তো অবশ্যই 40 টাকা দিয়ে কিনবে, আর যারা বোকা তারা তো অবশ্যই 50 টাকা দিয়ে কিনবে, তাই না? তো যাই হোক ভাই, এখান থেকে তাহলে দেখুন, এই ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমরা সেখানে লিখব ডায়েট অ্যান্ড ওয়েট লস, এবং আপ টু 50% অফের জায়গায় লিখবো হচ্ছে 50% ডিসকাউন্ট। তাহলে চলেন আমরা রেসপন্সিভ অ্যাডস ব্যানারটি পরিবর্তন করব, ঠিক আছে? রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা পরিবর্তন করার জন্য সেম একই সিস্টেমেই আপনাকে আসতে হবে লেআউট অপশনে। লেআউট অপশনে এসে এই ভার্টিক্যাল আইকন মেনুর নিচে দেখুন কি লেখা, ভার্টিক্যাল আইকন মেনু লেখা আছে যে রেসপন্সিভ অ্যাডস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মেসেজে একটু জানান তো। এই ভার্টিক্যাল আইকন মেনুর নিচে লেখা আছে রেসপন্সিভ অ্যাডস এবং এখানে লেখা আছে হচ্ছে ফলোয়ার্স। এইটা মূলত আমরা পরিবর্তন করব কিভাবে? ডান পাশে ফলোয়ার্সের ডান পাশে এডিট অপশন আছে, ঠিক আছে? ফলোয়ার্সের ডান পাশে লেখা আছে এডিট। এডিট মানে পরিবর্তন করাকে বোঝায়, ঠিক আছে? তো ফলোয়ার্সের ডান পাশে যেহেতু এডিট অপশন আছে, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এডিট অপশনে ক্লিক করলাম, এডিট মানে পরিবর্তন করাকে বোঝায়। এডিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে, আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে, কনফিগার এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট। প্রথমত ফলোয়ার্স ইংলিশ লেখা আছে, এটা ইটালিয়ান করতে হবে। তো আমি ফলোয়ার্স লেখাটা কপি করলাম এবং গুগল ট্রান্সলেটে গিয়ে ইটালিয়ান ভাষায় করলাম। ইটালিয়ান ভাষায় করার পর ফলোয়ার্সের ইটালিয়ান ভাষা হচ্ছে সিগুসি। কি? ফলোয়ার্সের ইটালিয়ান ভাষা কি? সিগুসি। তো যেটাই আসুক সেটা সুন্দর করে কপি করবেন, যে দেশে কাজ করেন না কেন যেটা আসবে সুন্দর করে কপি করে এই লেআউট অপশনটাতে পেস্ট করে দেই, ঠিক আছে? দেখুন ইটালিয়ান ভাষায় আমি এখানে লিখছি সিগুসি। তারপর এখান থেকে দেখুন নিচে যাই, এখানে অনেক এইচটিএমএল আছে। তো এখন এই এইচটিএমএল আমাদেরকে কিছু জায়গায় পরিবর্তন করতে হবে, দুই জায়গায়।
এই এইচটিএমএল এর দুই জায়গায় কোন কোন জায়গায় পরিবর্তন করব দেখুন, ভালো করে বুঝেন, সহজ বিষয়, কঠিন কোনো বিষয় না। যে স্যার আমরা রেসপন্সিভ অ্যাডস ব্যানার ডান পাশের রেড অপশনটাতে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসলো, এখান থেকে আমরা ফলো আছে ইটালিয়ান ভাষা করে এটা বসাই দিলাম বা ভাষাটা ঠিক করে দিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি নিচে একটি এইচটিএমএল আছে। এইচটিএমএল এ কোনো জায়গায় কোনো পরিবর্তন করা যাবে না, শুধু দুই জায়গায় করতে হবে। কোন কোন দুই জায়গায়? এই যে দেখুন, এইচটিএমএল এর প্রথম 3 লাইন নিচে লেখা আছে, পড়তে হবে, ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। এই ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমরা লিখবো ডায়েট অ্যান্ড ওয়েট লস। বুঝতে পারছেন কি বললাম? সকলে কি বুঝতে পারছেন? ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমরা কি লিখবো? ডায়েট অ্যান্ড ওয়েট লস। আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করলে হেলথ অ্যান্ড বিউটি, বিউটি কেয়ার নিয়ে কাজ করলে বিউটি কেয়ার, মানে যে দেশে কাজ করুন ওই দেশের ভাষা দিয়ে ট্রান্সলেট করতে হবে আর কি। তাহলে চলেন, ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনে যে আমরা ডায়েট অ্যান্ড ওয়েট লস লিখবো, তার আগে ডায়েট অ্যান্ড ওয়েট লসটা ইটালিয়ান ভাষা করতে হবে, যেহেতু ওটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ডিআইইটি, ডায়েট, AND অ্যান্ড WEIGHT, ওয়েট, LOS, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু হচ্ছে ইটালিয়ান ভাষা ট্রান্সলেট করলাম, যেখানে লেখা আছে ডেটা ইপিডি প্যাসো। তো এতটুকু লেখা আমরা সুন্দর করে কপি করব, ইটালিয়ান ভাষা ট্রান্সলেট করার পর ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমরা এটা পেস্ট করে দিব। তাহলে দেখুন আমরা ডেটা ডেটা ডি প্যাসো এখানে লিখছি, তবে অবশ্যই ছোটোবেলা থেকে শিখে আসছি প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে। ডেটার ডিটা ক্যাপিটাল লেটার দিলাম, প্রিডেটার পিটা ক্যাপিটাল লেটার দিলাম, প্যাসোর পিটা ক্যাপিটাল লেটার দিলাম। মানে একেবারে সহজ কথায় প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আপনার ক্যাপিটাল লেটার দিবেন, মানে বড় হাতের দিবেন, ঠিক আছে? তো দেখুন ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন ওইটা কিন্তু কেটে দিয়ে আমি ওই জায়গায় লিখছি ডেটা ইপিডি প্যাসো, মানে আমার ওয়েবসাইট নামটা। তারপরে এখান থেকে আপ টু 50% অফ, যেহেতু এটার উপরে 50% ডিসকাউন্ট আছেই, এই আপ টু 50% অফ এটা আমরা সুন্দর করে কপি করব। ইংলিশ লেখাটা এটা সুন্দর করে কি করবেন? সুন্দর করে কপি করবেন। তো কপি করে এই যে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইটালিয়ান ভাষা করব। দেখুন আপ টু 50% ইটালিয়ান ভাষা কি? আপ টু 50%-এর ইটালিয়ান ভাষা হচ্ছে সেন্টো ফিনো অল 50%। কীরকম অদ্ভুত নাম, দেখতেই পাচ্ছেন। যেটাই আসুক ভাই, আপনি সেটা জাস্ট গুগল ট্রান্সলেট করে অবশ্যই কপি করবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে যে কপি করলাম সেন্টো ডিল 50%, ফিনো অল 50%, এখান থেকে আপ টু 50% অফের জায়গায় পেস্ট করে দিলাম, বা শেষ। তাহলে দেখুন এই যে আমরা কিন্তু খুব সহজেই ডেটা এই পে ডেটা ডি প্যাসো সেন্টি ডি ফিনো অল 50%, এটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা আমরা এখানে পরিবর্তন করলাম। প্রথম 3 লাইন কি এইচটিএমএল এর পর পরিবর্তন করলাম, প্রথম 3 লাইন এইচটিএমএল এর পর পরিবর্তন করলাম। আরও এক জায়গায় পরিবর্তন করতে হয়, কোন জায়গায়? যেখানে পরিবর্তন করছেন ওইটার 3 লাইন নিচে, যেখানে আপনি পরিবর্তন করছেন ওইটার 3 লাইন নিচে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। এখানে এক জায়গায় পরিবর্তন। ভাই আপনারা কি বুঝতে পারছেন না ঘুমাইছেন কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার প্রথম 3 লাইন এইচটিএমএল এর পর আমরা এক জায়গায় পরিবর্তন করলাম, ঠিক আছে? তারপর আবার যেখানে পরিবর্তন করছি, মানে যেখানে এইচটিএমএলটা পরিবর্তন করলাম সেইটার আবার 3 লাইন নিচে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন যে লেখা আছে আপ টু 50% অফ পর্যন্ত, এটা আমরা আবার সেম ওই একই সিস্টেমে একই পদ্ধতিতেই পরিবর্তন করলাম, বা শেষ হয়ে গেল। দেখুন তাহলে উপরেও করলাম এবং নিচেও করলাম, ঠিক আছে? সকলের সুবিধার্থে যারা ইটালিতে কাজ করতেছেন সকলের সুবিধার্থে আমি এই এইচটিএমএলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। অবশ্যই এখান থেকে আপনি চাইলে কপি করে ওখানে গিয়ে পেস্ট করতে পারেন, আগেরটা ডিলিট করে দিয়ে। যারা ইটালিতে কাজ করবেন আর কি আমার মতো করে, তাদের উদ্দেশ্যে বললাম। তবে কপি করে পেস্ট না করাই বেটার। আপনি নতুন করে এই আমি যেভাবে করে বললাম এইভাবে করে করেন, এটাই বেটার হবে, ঠিক আছে? কপি করে পেস্ট না করে আমি যেটা বললাম সেটাই আপনি করেন, তাহলে ওটা ইজি হবে, নাহলে উল্টাপাল্টা হতে পারে। তো যাই হোক স্যার, ঠিক আছে, আমরা এই দুই জায়গায় পরিবর্তন করলাম এইচটিএমএল এর। আপনি বললেন প্রথম 3 লাইন এইচটিএমএল এর পর এক জায়গায়, আবার যেখানে পরিবর্তন করছি ওইটার 3 লাইন এইচটিএমএল এর পর এখানে এক জায়গায়, ঠিক আছে? এই দুই জায়গায় পরিবর্তন করছি এবং ফলোয়ার্স ইটালিয়ান ভাষা করছি, তারপর সেভ, এই সেভ অপশনে ক্লিক করে দেই। বাস, সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পর দেখুন এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার কিন্তু পরিবর্তন হয়েছে। এখন ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করে দেখি দেখি ব্যানারটা পরিবর্তন হয়েছে কিনা। ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন লেখা ছিল, এখন কি লেখা? ডেটা ইপিডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট, অর্থাৎ সিগুসি, অর্থাৎ ফলোয়ার্সের জায়গায় সিগুসি ইটালিয়ান ভাষা হয়েছে। রেসপন্সিভ অ্যাডস ব্যানারের জায়গায় আমি যেটা একটু আগে বসালাম সেটা হইলো কি, হয়েছে না? হয়েছে না হয় নাই?
এইভাবে করে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা পরিবর্তন করতে হবে। তবে আর একটি কথা বলে রাখি আপনাদের সকলের সুবিধার্থে, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে, এটা কিন্তু আগামী ক্লাসে কোনো প্রশ্নের অ্যান্সার দিব না আমি, যে আপনাদের অনেকের ক্ষেত্রে, এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে, সকলের নয়, 2 4 5 জন স্টুডেন্টের এমন হতে পারে যে স্যার আমি হচ্ছে বা আমরা হচ্ছে এখানে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা নাই, আমার এখানে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা নাই। তো সেইটা যদি না থাকে তাহলে কিচ্ছু করতে হবে না, থাকলে তো অবশ্যই করবেন, না থাকলে আপনি কিছু করার দরকার নেই, আপাতত এটা নিয়ে পরে কথা বলবো। বুঝতে পারছেন? যাদের রেসপন্সিভ অ্যাডস ব্যানার থাকবে না ওয়েবসাইটে এসে যদি দেখেন যে স্যার আমার তো নাই, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, আর যদি থাকে তাহলে আমার মতো করে পরিবর্তন করবেন, ঠিক আছে? তো এইভাবে করে রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করবেন, পিছনের ছবি পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? তারপর এখান থেকে নিচে যাই, দেখুন নিচে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ। এখানে অনেকগুলো ফাংশন আছে, স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ এবং র্যান্ডম প্রোডাক্ট। দেখতে পাচ্ছেন 4টা ফাংশন আছে, স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট। এগুলো অপর্যাপ্ত অংশ ওয়েবসাইটের। এই অপর্যাপ্ত অংশগুলো, এই 4টা আমরা কেটে দিব আমাদের ওয়েবসাইট থেকে, এই 4টা ফাংশন আমরা কেটে দিব বা ডিলিট করব। কিভাবে করবেন? এই অপর্যাপ্ত অংশগুলো ডিলিট করার জন্য ব্লগার অ্যাকাউন্টের লেআউট অপশনটাতে তো যেতেই হবে। এই যে আসলাম, লেআউট অপশনে এসে রেসপন্সিভ অ্যাডস, এই যে ব্যানারটা উপরে পরিবর্তন করলেন, এই ব্যানারটার নিচে লেখা আছে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ। কি দেখা যাচ্ছে ভাই? রেসপন্সিভ অ্যাডস। আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, উল্টাপাল্টা করতেছি না, সিরিয়াল অনুযায়ী যাচ্ছি। তো রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে লেখা লেখা আছে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ। এগুলো ডিলিট করতে হবে পুরোপুরি। কিভাবে ডিলিট করব? এই স্মার্টফোন, এটা আমি ডিলিট করব কিভাবে? ডান পাশে যেটা ডিলিট করবেন, ডান পাশে রিড অপশনে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে রিমুভ অপশনে ক্লিক করে ওকে করে দিবেন, বাস ডিলিট হয়ে গেল। স্মার্ট ওয়াচ সেম একই পদ্ধতিতে এডিট অপশনটাতে আমি ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বাস হয়ে গেল। ল্যাপটপ ডিলিট করব ওয়েবসাইট থেকে কিভাবে? এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বাস ডিলিট হয়ে গেল। র্যান্ডম প্রোডাক্ট, ডান পাশে এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বাস ডিলিট হয়ে গেল। এখন ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করে দেখুন এগুলো কিন্তু চলে যাবে। জাস্ট রিড অপশনে ক্লিক করে রিমুভ করে দিবেন, দেন ওকে করুন, তাহলেই হবে। দেখুন কি গেছে না? গেছে অপর্যাপ্ত অংশগুলো, কি গেছে? স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট, এগুলো কি গেছে? যে 4টা ডিলিট করতে বলছে 4টা ডিলিট করবেন, অন্যগুলো ডিলিট করতে বলিনি, ওটা করবেন না, ঠিক আছে? আর ভেবে চিন্তে কাজ করবেন, তাড়াহুড়া করার কোনো প্রশ্ন নাই। আজকে শিখেন, কালকে করিয়েন, আজকে আপনাকে আমার সঙ্গে সঙ্গে করতে হবে না, ঠিক আছে? ভুল হতে পারে এক্ষেত্রে। তো স্যার ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এগুলো আর নাই, কারণ এগুলো আমরা ডিলিট করে ফেলছি। এখন ওয়েবসাইটে একবারে নিচে আসেন, একবারে নিচে, একবারে আমরা আমাদের কি ওয়েবসাইটের নিচে আসলাম। দেখতে পাচ্ছেন এটাকে পুরাটাকে কি বলা হয় বলেন তো? কোনো একটা জিনিসের উপরে অংশকে হেডার বলা হয়, আর নিচের অংশকে ফুটার বলা হয়। জানেন এটা? আপনি কি জানেন এটা? যে স্যার কোনো একটা জিনিসের উপরে যে অংশ থাকে এটাকে হেডার বলা হয় বা হেডিং, এবং নিচের অংশকে ফুটার বলা হয়। তো আমরা একদম ওয়েবসাইটের নিচে আসছি, তার মানে ফুটারে আসছি। ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশকে বোঝায় বা নিচের অংশকেই বোঝায়। ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশ, ঠিক আছে? হেডার আর ফুটার। তো দেখুন এখানে ফুটার, এগুলোকে হচ্ছে ফুটার বলা হয়, বুঝতে পারছেন? যেহেতু নিচে আছে, একদম নিচে কিন্তু ওয়েবসাইটে। তো এখানে ফুটার উইজেট এ, এটা হচ্ছে ফুটার উইজেট এ, এই যে লম্বালম্বি ভাবে দেখতে পাচ্ছেন, এটাকে ফুটার উইজেট এ বলা হয়। লিংক, এফএকিউ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলোকে বলা হয় ফুটার উইজেট বি। আর এটাকে বলা হয় ফুটার উইজেট সি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? সকলে ফার্স্ট রেসপন্স করবেন যে স্যার ওয়েবসাইটের নিচের অংশকে ফুটার বলা হয়। আপনি বললেন এটা হচ্ছে ফুটার উইজেট এ, এটা হচ্ছে ফুটার উইজেট বি, এটা হচ্ছে ফুটার উইজেট সি। তো আমরা স্যার ওয়েবসাইটের ফুটার উইজেট বি আর সি পুরাটা ডিলিট করব। কি? আমরা ফুটার অংশ এসে বি এবং সি, অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস, হেড অফিস, হাবিজাবি, এগুলো ডিলিট করবো, এবং এই ফুটার উইজেট বিটা ডিলিট করবো। মানে ফুটার উইজেট বি এবং সি আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? বি আর সি, ডি আর সি নাকি? একজন কিন্তু ভুল বলছে, আমি একটু আগে দেখলাম ডি আর সি বলছি। এটা ফুটার উইজেট এ, এটা ফুটার উইজেট বি, এটা ফুটার উইজেট সি, তাহলে ডি আসলে কই থাকিয়া? ফুটার উইজেট বি আর ফুটার উইজেট সি আমরা ডিলিট করবো। কেন ডিলিট করবো বললাম, আর আপনি ডিলিট করে দিলেন। এইটা এই জন্যই স্যার আমরা ডিলিট করব, কারণ হেড অফিস, ব্রাঞ্চ অফিস, ফোন নাম্বার, এগুলো আছে নাকি? আছে আপনাদের?
ইটালির হেড অফিস, তারপরে হচ্ছে ব্রাঞ্চ, অফিস নাম্বার, ফোন নাম্বার আছে? নাই। যেহেতু অ্যাড্রেস নাই আপনার কাছে, তাহলে তো এটা এখানে রাখার দরকার নাই। যদি ইটালিয়ান অ্যাড্রেস থাকতো তাহলে আপনি দিতে পারতেন। আপনার কাছে বাংলাদেশি অ্যাড্রেস আছে, বাংলাদেশি ফোন নাম্বার আছে, সেটা দিয়ে লাভ আছে? নাই, কারণ আমরা তো বাংলাদেশে আমি কাজ করতেছি না, বাংলাদেশে বসে থেকে ইটালি দেশের জন্য কাজ করতেছি, তাই না? তো এই জন্য যেটা নাই সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে গুগল থেকে উল্টাপাল্টা কোনো ম্যাপ থেকে অ্যাড্রেস নিয়ে এসে এখানে বসাতে পারতেন, কিন্তু সেটা মিথ্যা কথা। মিথ্যা কথা কোনোভাবে এখানে বলা যাবে না, মানে ওয়েবসাইটে লিগ্যাল থাকতে হবে, কোনো ধরনের ইললিগ্যাল কর্মকাণ্ড করা যাবে না, ঠিক আছে? এই জন্য ফুটার উইজেট বি আর সি পুরোটাই ডিলিট করে দিতে হবে। ভাই বুঝাতে পারছি? ফুটার উইজেট বি আর সি ডিলিট করার জন্য কোথায় যাবেন? কোথায় যাবেন বলেন? ফুটার উইজেট বি আর সি ডিলিট করবো, কোথায় যেতে হবে ওয়েবসাইটের? ভেরি গুড, লেআউট অপশনে যেতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আপনারা ভালো বুঝতেছেন যে স্যার আমরা লেআউটে যাই। তো লেআউটে আমরা আসলাম। ওয়েবসাইটের যেহেতু নিচের অংশ, তার মানে লেআউটের একদম নিচেই থাকবে। যে দেখুন ওয়েবসাইটের নিচে মানে লেআউটেরও নিচে। লেআউটের নিচে দেখুন এই যে ফুটার উইজেট এ বি সি। তো বি আর সি ডিলিট করবো। বি কীভাবে ডিলিট করব? এই যে আগে বি ডিলিট করি, প্রোডাক্ট এডিট অপশনে ক্লিক করলাম, মানে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন, দেন ওকে করবেন, আর কিচ্ছু করতে হবে না। তারপর লিঙ্ক, এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ, দেন ওকে, বাস ডিলিট হয়ে গেল। ফুটার উইজেট সি কীভাবে ডিলিট করব? ফুটার উইজেট সি ডিলিট করার জন্য ডান পাশে এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম। ফুটার উইজেট বি আর সি আমরা কিন্তু ডিলিট করে ফেললাম, ঠিক আছে? এইভাবে করে ফুটার উইজেট বি আর সি ডিলিট করলাম। এখন একটু ওয়েবসাইটে যাই যে আসলে ডিলিট হয়েছে কিনা, রিফ্রেশ করে দেখুন বি আর সি কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়েছে না? ডিলিট কিন্তু হয়ে গেছে। এখন ফুটার উইজেট বি আর সি তো স্যার ডিলিট করলাম, এখন ফুটার উইজেট এ ডিলিট করতে হবে। ফুটার উইজেট কি? এ। এই ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করবেন, পুরাটা না। ফুটার উইজেট এ এইটা, যেখানে একটা লোগো আছে সোরাকাট, এখানে আমাদের নিজস্ব লোগো বসাবো পরবর্তীতে, এই জন্য ডিলিট করে দিব। মানুষের লোগো আমাদের ওয়েবসাইটে রাখবো না। এই সোরাকাট লোগো ডিলিট করবেন এবং এখানে কিছু লেখা আছে ডিসক্রিপশন, এটা ডিলিট করে দিব। এবং আমরা রাখবো হচ্ছে কোনটা? রাখবো কোনটা? ফলোয়ার্সটা ইটালিয়ান ভাষা করে দিব এবং ফুটার সোশ্যাল মিডিয়া আইকন, ফুটার সোশ্যাল মিডিয়া আইকনটা আমরা রাখবো। এখানে ফেসবুকের আইকন আছে, ইনস্টাগ্রামের আইকন আছে, লিঙ্কডইনের আইকন আছে, পিন্টারেস্টের আইকন আছে, টুইটারের আইকন আছে। মানে ফুটার সোশ্যাল, মানে ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করব, দ্বিতীয় অংশটুকু রাখবো। ক্লিয়ার? তো তাহলে চলেন করি। ফুটার উইজেটে স্যার প্রথম অংশটুকু ডিলিট করে দ্বিতীয় অংশটুকু রাখবো, মানে ফুটার সোশ্যাল মিডিয়া আইকন এটাকে বলা হয়। এই ফুটার সোশ্যাল মিডিয়া আইকন আমরা রাখবো, যেমন আমরা টপ সোশ্যাল মিডিয়া আইকনটা রাখছি, সেরকম ওয়েবসাইটের নিচের অংশকে ফুটার বলা হয়, এটাকে ফুটার সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। তাহলে চলেন ফুটার, আমরা ফুটার উইজেট এ কাস্টমাইজ করার জন্য লেআউট অপশনে আসলাম। লেআউট অপশনে এসে ফুটার উইজেট এ, ফুটার উইজেট এর এই যে HTML ও জাভাস্ক্রিপ্ট নামে যে ফাংশনটা আছে, দেখুন HTML জাভাস্ক্রিপ্ট যে ফাংশনটা আছে সেটা ডিলিট করে দিব। কিভাবে? HTML এবং জাভাস্ক্রিপ্টের ডান পাশে এডিট মানে পরিবর্তন করা, এই অপশনে ক্লিক করলাম, রিমুভ করব, দেন ওকে করব, বাস শেষ, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, বুঝাতে পারছি? ফুটার উইজেট এর যে HTML আর জাভাস্ক্রিপ্ট ফাংশনটা থাকবে, সেখানে এডিটে ক্লিক করে রিমুভ করে দিবেন, দেন ওকে করে দিবেন, বাস ডিলিট হয়ে গেল। এখন এই ফলোয়ার্স লেখা আছে এখানে দেখুন, এই ফলোয়ার্সের ডান পাশে এডিট, এডিট মানে পরিবর্তন করা, এডিট অপশনে ক্লিক করি। এডিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে ফরম্যাটস, এই ফলোয়ার্সটাকে ইংলিশে রাখবেন না ইটালিয়ান করতে হবে, বুঝাতে পারছি? উপরের অংশ তো ডিলিট করবে নেই, আর এখানে যে ফলোয়ার্স আছে জাস্ট এটা ট্রান্সলেট করে আমরা ইটালিয়ান ভাষায় বসায় দিব। যে দেশে কাজ করুন ওই দেশের ভাষায় বসায় দিবেন। আমি ইটালি দেশে কাজ করতেছি, জন্য ইটালি বেশি করতেছি, ঠিক আছে? তবে জার্মানি বা ফ্রান্সে কাজ করলে ওই দেশের ভাষায় করবেন, একই সিস্টেম সব। তো এখান থেকে ফলো আছে ইটালিয়ান ভাষায়, যে সিগুসি, এটা আমি পেস্ট করলাম, দেন এখান থেকে সেভ, বাস হয়ে গেল। আমরা কিন্তু ফুটার উইজেট এ আমরা অলরেডি করছি। এখন আমরা ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করে দেখুন এই ফাংশনটা কিন্তু চলে যাবে, নিচের ফাংশনটা কিন্তু ঠিক থাকবে। এই যে ঠিক আছে না? এইভাবে করে কি ভাই আপনার ল্যান্ডিং পেজে, বুঝতে পারছেন? এইভাবে করে ফুটার উইজেট এ বি সি ঠিক করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। বি এবং সি পুরোটা ডিলিট করে দিবেন, এর প্রথম অংশটুকু ডিলিট করে এই ফলোয়ার্সটি ইটালিয়ান ভাষা করে দিবেন, বা শেষ, আপনার কাজ এতটুকুই। এখন আমরা ল্যান্ডিং পেজটা এই পর্যন্ত করলাম। এখন পি ল্যান্ডিং পেজে যাই। পি ল্যান্ডিং পেজে তাহলে চলেন কি আপনি পি ল্যান্ডিং পেজে যাবেন, এই ছবিটাতে ক্লিক করবেন অথবা সব নাও বাটনে ক্লিক করবেন। তো যাই হোক, ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে পি ল্যান্ডিং পেজটা আসতেছে, ঠিক আছে?
পি লার্নিং পেজে যাচ্ছি আমরা। এই পি লার্নিং পেজ ডান সাইডে দেখেন তো, পি লার্নিং পেজের ডান সাইডে ভালো করে লক্ষ্য করেন, লেখার উপরে লেখা উঠে আসছে। এটা খারাপ দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে? বলেন দেখি আপনারা কি বলেন। লেখার উপরে লেখা উঠে আসছে, ভালো নেই খারাপ দেখা যাচ্ছে? বলেন ডান পাশে যে ফাংশনগুলা। ওকে, ভেরি গুড। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে স্যার ডান পাশে ফাংশনগুলো খারাপ দেখা যাচ্ছে। তো এখানে আমরা সব কি করবো, এগুলো ডিলিট করে ফেলবো। কেন ডিলিট করবো? ওই যে বললেন আপনারা নিজেরাই যে স্যার খারাপ দেখা যাচ্ছে, লেখার উপরে লেখা উঠে আসছে, এই জন্য খারাপ দেখা যাচ্ছে, এই জন্য ডিলিট করতে হবে। একেবারে সিম্পল বিষয়। তবে শুধুমাত্র রাখবেন কোনটা? পপুলার আইটেমস। এই পপুলার আইটেমসটা আমরা রাখবো এবং ডেটা রেডি প্যাসো, ঠিক আছে? পপুলার আইটেমসটা আমরা আবার ইটালিয়ান ভাষা করবো, আর বাকি যা আছে রিসেন্ট রিভিউজ, ব্লগ অ্যাসিভ, অ্যাবাউট মি যা আছে সব ডিলিট করে দিব। ভাই আপনারা কি সকলে বুঝতে পারছেন আমার কথা? যে স্যার ডান পাশে লেখার উপর লেখা আসছে, খারাপ দেখা যাচ্ছে, এগুলো আমরা রিমুভ করব। তো এগুলো কোন জিনিসগুলো রিমুভ করব? সবগুলো রিমুভ করব, শুধুমাত্র পপুলার আইটেমস। এই পপুলার আইটেমসটা শুধু থাকবে, আর বাকি যা আছে সব আমরা ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করতে হবে? ডিলিট করার জন্য কোথায় যাবেন? আর তার আগে আগে বলি এটার নাম আসলে কি। ডিলিট কেন করবেন সেটা বুঝাইলাম, এখন এটার নাম কি? এটাকে বলা হয় সাইড বার, বুঝতে পারছেন? ওয়েবসাইটে যেহেতু সাইড আছে, মানে সাইডে এগুলো আছে, এই জন্য এটাকে সাইড বার বলা হয়। কেউ আবার স্টাইল করে বলে স্লাইড বার। সাইড বার এবং স্লাইড বার দুইটা একই বিষয়। আপনার ফোন বা কম্পিউটার যারা ব্যবহার করেন, যেটাতেই ব্যবহার করেন না কেন, এগুলো কেটে দিবেন, ঠিক আছে? আমি যা বলি তাই করার চেষ্টা করবেন। ফোনে হয়তো বা এগুলো নিচে থাকতে পারে, যেখানেই থাকুক এগুলো ডিলিট করতে হবে। কারণ ট্রাফিক হচ্ছে আপনার কম্পিউটার দিয়েও ঢুকবে, তখন কিন্তু দেখলে আবার খারাপ দেখাবে। ওকে, তো যাই হোক, আমরা আমাদের ওয়েবসাইটের সাইড বারগুলো পরিবর্তন করব। সাইড বার বা স্লাইড বার, এই সাইড বারগুলো পরিবর্তন করার জন্য আমাদেরকে লেআউটে আসতে হবে, এবং লেআউটে এসে মেটেল পজিশনে দেখতে পারবেন এই যে লেখা আছে, লেখা আছে, এই যে কি লেখা আছে না, দেখতে পাচ্ছেন? লেআউটে যে লেখা আছে, অনেকগুলো ফাংশন কিন্তু আছে সাইড বারে। এই সাইড বারের মধ্যে কোনটা জানি রাখবো আর বাকি সব ডিলিট করব? বলেন তো কোনটা রাখবো? সাইড বার ডিলিট করার জন্য লেআউটে আসলাম, এবং সেটার সেন্ট্রাল পজিশন বা মিডল পজিশনে সাইড বার নামে ফাংশন দেখতে পাচ্ছি। কোনটা রাখবার বাকি সব ডিলিট করো? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে পপুলার আইটেমস, এই পপুলার আইটেমসটা রেখে বাকি সব কি ডিলিট করতে হবে। তাহলে চলেন ডিলিট করি। এই যে ডান পাশে জাস্ট এডিটে ক্লিক করবেন ভাই, এবং রিমুভ করবেন আর ওকে করবেন। যা আছে সব ডিলিট করতে হবে, যা থাকবে পপুলার আইটেমস বাদ দিয়ে যা থাকবে হিজিবিজি যা কিছু থাক না কেন সব ডিলিট করে দিবেন। ক্লিয়ার? এডিট অপশনে ক্লিক করে রিমুভ দেন ওকে, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। সেম একই সিস্টেম, সব একই সিস্টেম, না বোঝার এখানে কিছুই নাই। যারা মনোযোগ সহকারে আসলে ক্লাসগুলো করবে, ভালো কিছু করবে। যে অমনোযোগী ক্লাসে জয়েন হবে না, আবার বলবে না আমি এখান থেকে ভালো কিছু করব, কখনোই সম্ভব না। তো এখান থেকে এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ দেন ওকে। আবার যেইটা রাখতে বলছে সেটা আবার ভুলবশত ডিলিট করিয়েন না, বুঝতে পারছেন ভাই? কি বললাম? যে স্যার যেটা রাখতে বলছেন অর্থাৎ পপুলার আইটেম, সেটা আবার ডিলিট করিয়েন না, না হলে কিন্তু আবার নতুন করে সব ওয়েবসাইট কাস্টমাইজিং করতে হবে, আবার নতুন করে টেমপ্লেট বসাতে হবে, আবার সেটা যেখান থেকে করলেন এতক্ষণ ওগুলো আবার সব করতে হবে। এই জন্য ভেরি সেন্সিটিভ, বেশি আপনারা সময় নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। এতদিন অনেক বন্ধ খাইছেন, এখন আর যদিও বন্ধ টন্ধ নাই। তো যাই হোক, রিসেন্ট রিভিউজ এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম, বাস হয়ে গেল। ক্যাটাগরি এডিট অপশনে ক্লিক করে রিমুভ করে দেন ওকে করি, যা থাকবে সবগুলো ডিলিট করবো, এই শুধু পপুলার আইটেমসটা রাখছি। আর এই পপুলার আইটেমসটা ইংলিশে আছে, কি করব বলেন? আপনারাই বলেন এখন। যে স্যার পপুলার আইটেমসটা মানে এখানে অনেক সাইড বার অনেক ফাংশন ছিল, ওগুলো ডিলিট সব করছি, শুধু পপুলার আইটেমসটা আছে। এখন পপুলার আইটেমসটা কী করতে হবে? ভেরি গুড, ইটালিয়ান করতে হবে। আপনি জার্মানি বা ফ্রান্সে কাজ করে ওই দেশের ভাষায় কিন্তু করবেন, ঠিক আছে? তাহলে চলেন করি। তো এখান থেকে পপুলার আইটেমসের ডান পাশে এডিট অপশনে ক্লিক করি। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা পপুলার আইটেমস নামে যে ফাংশনটা আছে এইটা আমরা কপি করব। জাস্ট এই লেখাটা, ইংলিশ লেখাটা কপি করে ইটালিয়ান ভাষায় করব। এই যে ইটালিয়ান ভাষা করি। পপুলার আইটেমসের ইটালিয়ান ভাষা কীরকম আসছে দেখুন, আর্টিকুলারি পপুলারি। তো কীরকম অদ্ভুত নাম, তো যেটাই আসুক ভাই, আর্টিকুলারি পপুলারি সেটা আমরা সুন্দর করে কপি করব। কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এই যে
আর্টিকুলারি পপুলারি এটা আমরা এখানে পেস্ট করলাম এবং এখান থেকে সেভ, অবশ্যই এখান থেকে কিন্তু সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু একটা জিনিসও সেভ থাকবে না, ঠিক আছে। এই সেভ করলাম, বাস হয়ে গেল। এই সাইড বারে কিন্তু পরিবর্তন অলরেডি করে ফেললাম। এখন রিফ্রেশ করি, দেখেন এই যে রিফ্রেশ করি, ডান পাশে এগুলো কিন্তু সব পরিবর্তন হয়ে যাবে। রিফ্রেশ করি, এই যে কি এখন কি সুন্দর দেখা যাচ্ছে না? এই যে পপুলার টাইমস আর্টিকুলারি ডেটা এপিরোডি প্যাস এবং বাকি সবগুলো হচ্ছে অনেক সুন্দরভাবে আছে, নিট অ্যান্ড ক্লিন। এইভাবে করে কি আপনারা করতে পারবেন? এতক্ষণ যে বিষয়গুলো শিখালাম, ল্যান্ডিং পেজে কী কী শিখালাম, ওয়েবসাইটে কাস্টমাইজিংটা, টপ মেনু ও মেইন মেনু পরিবর্তন করবেন, কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করবেন, অবশ্যই পার্সোনাল একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করুন ওয়েবসাইটের নাম অনুযায়ী। তারপর এখানে স্যার টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করলাম, তারপর ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করলাম, রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করলাম, তারপর হচ্ছে এখানে এক্সট্রা যে অপশনগুলো ছিল স্মার্টফোন, মোবাইল ফোন, হাবিজাবি যা আছে এগুলো সব পরিবর্তন করলাম। তারপর এখান থেকে ফুটার উইজেট বি আর সি পুরোটা ডিলিট করলাম। ফুটার উইজেট এর প্রথম অংশটাও আমরা হচ্ছে কি করলাম, কাস্টমাইজ করলাম। এবং আপনি এটাও বললেন যে আমরা পি লার্নিং পেজের সাইড বারগুলো এগুলো আমরা পরিবর্তন করলাম, শুধুমাত্র হচ্ছে পপুলার আইটেমসটা রাখছি, আর বাকি সাইড বারে যা ছিল যেটা দেখতে খারাপ দেখা যাচ্ছে ওগুলো আমরা ডিলিট করে ফেলছি, বা শেষ। এই পর্যন্তই কাস্টমাইজ করতে পারবেন আপনারা। আমি আজকে আর বেশি শেখাচ্ছি না, যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ। আগামীকালও আপনাদের ক্লাস আছে ঠিক রাত 9টায়। তো এই পর্যন্ত বুঝছেন কিনা এটা আগে মেসেজে বলেন। আর আমরা আমাদের ওয়েবসাইটে এই যে আজকে 10 নম্বর ক্লাস শেষ হইলো, তাই না? তো 1 থেকে 10 নম্বর ক্লাস পর্যন্ত 100%-এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের কাজ 75% কমপ্লিট করছি। কত? মাত্র 75% কাজ। যে স্যার 1 থেকে 10 নম্বর ক্লাসে আমরা যেগুলো শিখলাম 100%-এর মধ্যে 75% কাজ আমরা কমপ্লিট করছি। আরও হচ্ছে 25% কাজ বাকি আছে। এই 25%-এর মধ্যে 5% ওয়েবসাইটের লোগো পরিবর্তন করব, 10% ওয়েবসাইটে অ্যাড রান করব যেখান থেকে ইনকাম আসবে, এবং আরও যে 10% কাজ আছে সেটা হচ্ছে HTML এর কাজ। এই হলো টোটাল 25% কাজ, যেটা আগামী ক্লাসগুলোতে আমরা করব। আপাতত আপনার প্রধান কাজ টেমপ্লেট বসানোর পর টোটাল 75% কাজ কমপ্লিট করে রাখা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনারা অবশ্যই আপনাদের ওয়েবসাইটে 75% কাজ কমপ্লিট করে রাখবেন। আমি যতটুকু শিখাইছি এতটুকুই, ঠিক আছে? আর 25% কাজ আমরা পরে কাস্টমাইজ করবো, এখনও কিন্তু কাস্টমাইজ হয় নাই, ঠিক আছে? আস্তে আস্তে করে করবো, এবং আগামী ক্লাসটা আরও বেশি লং হবে, আমি সেটা আগেই বলে রাখলাম। আর অবশ্যই আমি আপনাদের প্রশ্ন নেইনি অনেক দিন, ঠিক আছে? মানে যেহেতু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে আসছি, মানে আজকে হচ্ছে আপনাদের 10 নম্বর ক্লাস, আজকে থেকে প্রতিটা ক্লাস হচ্ছে অ্যাডভান্স এবং লং হবে অনেক, ওকে? তো আমি হচ্ছে আগামী কাল থেকে আপনাদের মানে ক্লাস শেষ হওয়ার পর আপনাদের প্রশ্নগুলো নিব। বুঝতে পারছেন আমি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পারছি? যে আগামীকাল আপনাদের ক্লাস আছে ঠিক রাত 9টায়। আগামীকাল থেকে আমি প্রতিটা রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে আপনাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। যাদের সমস্যা আছে, অনেকে হয়তো বা টুলস ডাউনলোড করতে পারেন নাই, আমি ডাউনলোড করে দিয়েছি, আপনি সেখান থেকে সুন্দর করে ডাউনলোড করুন, ঠিক আছে? তো ভাই আমি আবারও বলতেছি, অবশ্যই সুন্দর করে ডাউনলোড করেন। যেখানে আপনারা পাবেন না সমস্যা নেই, আমি আসি, আমি নিজে আসি, অবশ্যই সমস্ত প্রতিটা মানুষের আমি প্রবলেম সলভ করব, যারা আসলে চেষ্টা করার পরেও করতে পারছেন না। তবে আপনি সর্বোচ্চ চেষ্টা করুন, 100% করতে পারবেন। এরপরও না করতে পারলে সেগুলো লিখে রাখবেন, ঠিক আছে? আপনারা সকলে এগুলো লিখে রাখবেন। আমি আগামীকাল মেইন টপিক শেখানোর পর আপনাদের সকলের রোল নাম্বার ডেকে ডেকে যাদের সমস্যা আছে তাদের প্রবলেমগুলো সলভ করে দেব ইনশাআল্লাহ, ওকে? আর এখন কিন্তু রেগুলার ক্লাস হবে, কোনো বন্ধ টন্ধ পাবেন না, আমি সেটা আগেই আপনাদেরকে বলছি এবং এখনও বললাম। আর আগামী 11 নম্বরের ক্লাস থেকে প্রতিটা ক্লাসেই মেইন টপিক শেখানোর পর প্রশ্ন উত্তর পর্ব থাকবে, ঠিক আছে? আমাদের 11 নম্বরের ক্লাস থেকে পরবর্তী সবগুলো ক্লাসে প্রশ্ন উত্তর পর্ব থাকে ইনশাআল্লাহ। কাজেই আপনাদের যাদের এখনও হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেননি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সুন্দর করে আপনার যে মানে খাতা আছে বা ডায়েরি আছে সেখানে আপনি লিখে রাখবেন, ঠিক আছে? আমি আগামীকাল যখন প্রশ্ন নিব আপনাদের বা সলভ করে দিব, তখন আমাকে বলবেন যে স্যার এই সমস্যা ওই সমস্যা, আমি অবশ্যই সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আজকের এই ক্লাসের ভিডিও রেকর্ড আমি করছি, এই 10 নম্বরের ক্লাসের ভিডিও রেকর্ডটা দিচ্ছি। তবে লাস্ট বারের মতন ওয়ার্নিং দিচ্ছি, এবং আমি আগামীকাল আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নোটিশ দিব যে রেগুলার ক্লাসে উপস্থিত হতে হবে। 600 স্টুডেন্টের মধ্যে প্রায় 400 স্টুডেন্ট আপনারা রেগুলার ক্লাস করেন, 200 জন স্টুডেন্ট ঈদের ছুটিতে
হারাই গেছে। তারা এতটাই গরুর গোশত খাইছে যারা হারাই গেছে, কি তাই না? হারাই গেছে না? এদের এমন বন্ধ পাওয়া পাইছে, সারা জীবনের বন্ধ খায় ফেলেছে। এটা করলে হবে না। যারা রেগুলার ক্লাস করে ওই সমস্ত স্টুডেন্ট অবশ্যই থাকবে। বুঝতে পারছি কি বললাম? আমি অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে বুঝতে পারেন। কিন্তু আমি চেষ্টা করলে হবে? আমি চেষ্টা করলে শুধু হবে নাকি বলেন? নাকি আপনাদেরকেও চেষ্টা করতে হবে? কোনটা? আপনারা চেষ্টা করবেন না? অবশ্যই আমি তো এখানে চেষ্টা করতেছি। আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটা কথা ৩ থেকে ৪ বার তো আর এমনি বলি না। যাতে বুঝতে পারেন এইজন্য। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন আমি কেন? বাংলাদেশে যত বড় আইটি প্রতিষ্ঠানেই থাকেন না কেন, আর যত বড় ট্রেনার আপনাকে শেখাক না কেন, আর আপনি পুরা পৃথিবীর ৭৫০ কোটি জনসংখ্যা এসেও যদি আপনাকে বোঝায় যে ভাই এটা ভালো এটা খারাপ, কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে চাচ্ছেন না, 1% লাভ নেই। কাজেই বি কেয়ারফুল, এখনো সময় আছে। এখনো সময় আছে। যদি মনোযোগ সহকারে চেষ্টা করেন এবং পর্যাপ্ত পরিমাণ সময় দেন এবং রেগুলার ক্লাস করেন, কথা দিচ্ছি আমি প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করবে। এটা আমি আমার ৮ বছরের এক্সপিরিয়েন্স থেকে এতটুকু বলতে পারি। এই বিষয়টা আমি আপনাদের নাও বলতে পারতাম, তারপরেও বললাম। কারণ আপনারা আমার স্টুডেন্ট, আমি চাই প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু করতে পারেন। ঠিক আছে? তো সকলে কি তাহলে মনোযোগী হবেন? বলেন। আজকে ক্লাসে রেকর্ড ভিডিও দিচ্ছি, কিন্তু আগামী ক্লাস থেকে যারা ক্লাসে উপস্থিত হবে না তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তো বের করে দিবই, এবং ওই রেকর্ড ভিডিও যারা ক্লাস করে তাদেরকে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আবারও দেখা হবে আগামীকাল ঠিক রাত কয়টায়? ৯টায়। ওকে, তো আগামী ক্লাসটি আমি শেষ করার পর আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো ইনশাআল্লাহ। আর যাদের সমস্যা আছে আপনারা সুন্দর করে এগুলো লিখে রাখবেন। আমি 100% আগামীকাল এই দিক থেকে ওই দিক পৃথিবী যদি হয়েও যায় ইনশাআল্লাহ, অবশ্যই আমি আপনাদের প্রশ্ন নিব, কথা দিচ্ছি। ঠিক আছে? তবে লিখে রাখুন। আর যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা বোঝেন নাই সমস্যা নেই, আমি আপনাদেরকে আবারও বুঝাই বলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত ৯টায়। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমি ভিডিও রেকর্ডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আসসালামু আলাইকুম সকলকে।